হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপ। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো যখনই আমি ট্রেলারটা দেখলাম, আমার খুব দারুণই একটা নস্টালজিয়া ফিল এলো। অর্থাৎ প্রথম যে ফ্যান্টাস্টিক ফোর মুভি বেরিয়েছিল তার কিছু সিনের কথা মনে পড়লো। এবং ট্রেলারটা যদি বলেন কেমন হয়েছে, খুবই ভালো বলবো না, ঠিকঠাক হয়েছে। যেটা ওই সিনেমায় অসম্পূর্ণ তারা রেখে গিয়েছিল, এই সিনেমাতে তারা পূরণ করতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন। ওই সিনেমায় জাস্ট আমরা গ্যালাক্টাসের একটা ঝলক দেখতে পেয়েছিলাম। গ্যালাক্টাস পৃথিবীতে আসছে, কিন্তু এই সিনেমায় গ্যালাক্টাস পৃথিবীতে চলে এসেছে। তো দেখা যাক গ্যালাক্টাস কি করে এবং আমাদের হিরোরা কি করে গ্যালাক্টাসের হাত থেকে আমাদের বাঁচায়। তাছাড়া আপনারা জানেন গল্প সেমই হবে, যেমন আমরা পুরনো ফ্যান্টাস্টিক ফোর মুভিতে দেখেছিলাম। হ্যাঁ, এখানে কিছু চেঞ্জেস রয়েছে, যেমন নতুন কাস্ট রয়েছে ফ্যান্টাস্টিক ফোরের। পেদ্রো পাস্কেল, ভেনেসা কিরবি, জোসেফ কুইন এদের মতো অ্যাক্টরকে দেখতে পাবো। এবং এর আগের সিনেমায় সিলভার সাফারকে আমরা একজন ছেলে ক্যারেক্টার দেখেছিলাম, বাট এবারে চেঞ্জ করা হয়েছে, মেয়ে ক্যারেক্টার করা হয়েছে, যেটা আমার পছন্দ হয়নি। কারণ কমিক্স নিয়ে ছেড়ছাড় করা আমার একেবারে পছন্দ হয় না। যেটা ছিল সেটাই করা উচিত ছিল, অর্থাৎ সিলভার সাফার ছেলে ছিল, ছেলেকেই করা উচিত ছিল। বাট জানি না মার্ভেল এটা কেন করেছে। ঠিক এর আগেও ক্যাপ্টেন মার্ভেলকে নিয়ে ছেড়ছাড় করা হয়েছে, কারণ কমিক্সে ক্যাপ্টেন মার্ভেল একজন ছেলে ছিল এবং এখানে মেয়ে করা হয়েছে। জানি না মার্ভেল আর ডিজনি কী করতে চাইছে। যাই হোক, তা বলে আমি মেয়েদেরকে একেবারে অপমান করছি না, অবশ্যই সম্মান করি, কিন্তু এই ক্যারেক্টার নিয়ে ছেড়ছাড় এক্সপেরিমেন্ট আমার মতে না করাই উচিত। কারণ আমরা যেটা দেখে আসছি সেখান থেকে একটু যদি হাটকে কিছু করা যায়, তখন জিনিসটা বিগড়ে যায়। যেমন একটা উদাহরণ দিই, যদি আমরা রবার্ট ডাউনি জুনিয়রের জায়গায় অন্য কাউকে আয়রন ম্যান করি, যেমন মানাবে না, ঠিক তেমনই এখানে হচ্ছে। যেমন এখন আমরা ক্যাপ্টেন আমেরিকা হিসাবে ফ্যালকনকে দেখতে পাচ্ছি, বাট তাও আমাদের মাথায় ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্সই থাকবে। তো এখনও পর্যন্ত আমরা এই ট্রেলারে গ্যালাক্টাসের পুরো লুক পাইনি, জাস্ট পৃথিবীতে তার ছায়া পড়ছে এটা দেখতে পেয়েছি, এবং শেষে তার যে পা পৃথিবীর মাটিতে এসে পড়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। এবং আমার একটা কমপ্লেন রয়েছে, এখানে যে থিংয়ের ক্যারেক্টারটি রয়েছে সেটাকে এই রকম কেন বানানো হলো আমি জানি না। পুরো কার্টুনিস লাগছে আমাকে দেখতে, মনে হচ্ছে 3D অ্যানিমেশন, একেবারে মানায়নি। কেন এরকম করেছে আমি জানি না। তাছাড়া যদি আমি বাকি ট্রেলারটিতে আসি, তো ট্রেলারটি ঠিকঠাক ভালোই হয়েছে। তো এটি 25শে জুলাই সিনেমা হলে রিলিজ করছে, তো দেখা যাক কী হয়। তো এই ভিডিওটা রয়ে গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।